শেষ পর্যন্ত হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফের মধ্যে ফালায়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন, কুফের মধ্যে ফালাইলো কে দেখতেছে? আর জোরে কহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইরা কূপ থেকে ছেড়ে দিয়েছে গভীর কূপের দিকে, আল্লাহ কো জিবরাইল তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কই সাত আসমান উপরে। আর ওই যে আপনারা কি বলে ইউসুফ আলাইহিস সালাম ওনার বাইরে কুফর মধ্যে ছাইরা দিছে, নিচে যাইতেছে গা। চারজন বললাম এতেই সময় শেষ হয়ে গেছে ভাইয়ার আমার। তাহলে আরেকটা বলি ফেলাই 2 মিনিটে। আরেকটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে কূপ থেকে নিষ্কৃতি দান করেছিলেন, ওনার বায়ান থেকে, বায়ানই শত্রু। আরে জোরে কোন, যদিও আপন না সৎ ভাই ছিল, বাপ এক মা, কথা কোন আরে কথা বুঝেন না আপনারা? তাহলে এরকম ভাবে আপন, এখন তো নিজের ভাই শত্রু আছে না নাই? নিজের আপন ভাই এক মার গর্ভ থেকে বের হইছে, কিন্তু আপন ভাই শত্রু, মাইরা লাগাইটালা কোন কিছু মনে করে না। তাই হোক, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক, ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার ভাইয়েরা এইভাবে কূপ ফেলে ষড়যন্ত্র করে চক্রান্ত করে, আমরা সবাই জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে উনি যখন এই যেই দিন কূপ থেকে ওনাকে উঠানো হয়েছিল, মানে কূপ থেকে, ওই দিনটা ছিল মুহররমের আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ হইছে না তো? আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। এই বাঙালি, এই তাম পৃথিবীর মানুষ, আমার ইউসুফ নবীকে তাকায় দেখো, কিছুই ছিল না রে, কিন্তু আমি আল্লাহ শেষ পর্যন্ত রাজ্যের প্রধান বানাইলাম, কই নিলাম কূপে, কূপ থেকে নিয়ে বেচাইলাম, বেচাইয়া সাইরা বড় করলাম মালিকের ঘরই। এই মালিক ওই তার রাজত্ব দান করলো, সব কিছু করায়া আজকে সে রাজ্যের মালিক, কোষাধ্যক্ষের মালিক, সব কিছুর মালিক করলাম আমি আল্লাহ। পুরা মিশরের মালিক বানাই দিলাম আমি আল্লাহ। কোত্থেকে কই নিয়ে কেমনে নিয়ে বাদশা বানাইলাম আল্লাহ পারেনি না? আরো আসতে কর, আল্লাহ সব পারে। আল্লাহ কে মানুষ এখনো কেন তোমাদের ঈমান মজবুত হয় না? আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম মাত্র ওনার সৎ ভাইরা ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল শেষ করে দেওয়ার জন্য। কেন? আব্বা খালি হেরেই মায়া করে, আমরা মায়া করে না। কথা বুঝেন নাই? আব্বা খালি হেরেই মায়া করে, আমরা মায়া করে না। এর লেগে জিততে বসিবত হয়ে করে মাইরা ভালা। এরা মিটিং এ বসছে, বড় ভাই কয় মানে অনেক মানে বসছে সিদ্ধান্ত, কেউ কে হেরে দেশতে বাড়ি করে দাও, কেউ কে হেরে কাটতে লাও, কেউ কে হেরে মেরে লাও। আর বড় ভাই কয় না, এগুলো করা তো এগুলো খুব জঘন্য, তবে এটা করো। বড় তো একটা মায়া থাকে সামান্য, এর লেগে বড় কয় এই কাটতেও লাভ নাই, এর মাইরও লাভ নাই, তবে একটা কাজ করো, এটা কুফুর মধ্যে ফালাইয়া দাও। কুফুর মধ্যে ফালাইয়া দিলে হয়তোবা বড় ভাইয়ের উদ্দেশ্য হলো কি, মানে হ্যাঁ বুঝতে দেয় নাই, ভিতরের উদ্দেশ্য হলো, এটা তাফসীরে লাগছে। বড় ভাইয়ের উদ্দেশ্য হলো যে কুফুর মধ্যে ফালাইয়া দিলে কোনোরকম যদি হ্যাঁ টিকা থাকতে পারে, অনেক কাফেলা যায়, ব্যবসায়িক কাফেলা যায়, এরা উড়াই নিয়ে যাবো নাকি? কথা বুঝছেন না? কোনো হয় ও কাফেলা উঠাই নিয়ে গেল, বাঁচিয়ে গেল, প্রাণে বাঁচিয়ে গেল, আর তো কাট খেলায় বাঁচবো। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফালায়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন, কূপের মধ্যে ফালাইলো কে দেখতেছে? আর জোরে কহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইরা কূপ থেকে ছেড়ে দিয়েছে গভীর কূপের দিকে, আল্লাহ কো জিবরাইল তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কই সাত আসমান উপরে। আর ওই যে আপনারা কি বলে ইউসুফ আলাইহিস সালাম ওনার বাইরে কূপের মধ্যে ছাইরা দিছে, নিচে যাইতেছে গা, নিচে চলে যাচ্ছে, এই অবস্থা দেখা যায়। এখন আমার আল্লাহ কো তাড়াতাড়ি যাও। এমনি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আপনার 600 নূরের পাকা, 600 নূরের পাকাকে আমি প্রশস্ত করে দিলাম, এবং এরকম ভাবে আমি এরকম প্রশস্ত করে একটা টান দিলাম, গিয়া দেখি এখনো সে নিচে পড়ে নাই। সুবহানাল্লাহ জোরে কর। সাত আসমান উপরে জিবরাইল তখন আমি কই আর ইউসুফ কই? এরপরে কই যা আল্লাহ যত কইছে টান দিয়ে একটা টান দিয়ে ওই সেকেন্ডে আইসা পড়ছে। সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম পাকা বিছাই দিছে, উনি পরিত্রাণ পেয়ে গেল। এরকম ভাবেই ওনাকে রাখা হয়েছে। যখন কাফেলা যা ব্যবসায়িক কাফেলা, দিনের বেলা, রাত্রের বেলা, বিকেল বেলা, এমনি পানি পিপাসা লাগছে, এমনি করে পানি করবো, আমার পানি তো না মরুভূমি এলাকা, আশেপাশে দিয়ে কূপ পাওয়া যায় কিনা, এজন্য একটা কূপ তো আছে এদিকে, আমি জানি ওই যে আপনার মান্ডা পেরালি গলির এই কোনায় এ কোনায় আছে না নাই, ওই যে একটা ওয়াসা মানে এখানে একটা পাম্প আছে, জানি অনেকে জানে। তো ওইখানে তো পানি আসো, বালতি চারছে সেটা দেখে আলি ওজন লাগে, ঘর নাকি এত ওজন লাগে লেগে টান দিয়ে জোরে শক্তি গাড়ায় টান দিয়া কয় এত সুন্দর বাচ্চা কেডা রে, সুবহানাল্লাহ বলা, কে বানায় গেছে রে এত সুন্দর বাচ্চা, হাজা পুষা গোলাম আরে এত সুন্দর বাচ্চা। আগে তো বাচ্চা বিক্রি হতো, যত সুন্দর বেশি দাম বেশি, সুবহানাল্লাহ এক পাইছি বাচ্চা দৌড়ায় এসে রে নে হ্যাঁ লুকায়া কই নবো কই না, আবার দিকে আলাকে দিকে তো লয়ে যাবো, কথা এখন ঠিক কিনা। এমনি ইসুফ আলাইহিস সালাম রে ছোট বাচ্চা তো ওনারা মনে করে লুকায়া পর্দা আড়াল দিয়া লুকায় লোকে কোনো রকম নিয়া হেরা কি করছে, আবার বিচারে সে একজনের কাছে গো ভাই এর প্রতি যে একটাই নাই, মানে আবার যুগে জোর লিয়ে জায়গা তো সমস্যা, এখন তো কিছু পাইলে পাইয়া গেলাম, এলে বিচারাইছে যে বেচছে হে আবার নিয়ে মিশরের বাজারে গিয়ে আবার কয় আমি তোমার সরা দামে, সুবহানাল্লাহ জোরে বলা, ওই মিশরের বাদশা এসে ওই যে নিয়ে গেল, অনেক লম্বা ইতিহাস আমি যাব না। তাহলে হযরত ইসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইদের ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে, কুফ থেকে নিষ্কৃতি দান করলেন যেদিন, ওই দিনটা মুহররম আশুরা 10 তারিখ, সুবহানাল্লাহ জোরে বলা। তাহলে আমি কয়জনের কথা বললাম? 5 জন পয়গম্বরকে আল্লাহ পাক অলংকৃত করেছেন। 5 জন মানে 10 জন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন পয়গম্বরকে কারামত দিয়ে সম্মানিত করেছেন। এর মধ্যে 5 জনের কথা বলেছি, আগে বলছিলাম আমি সব বলতে পারবো না, আজকে 5 জন বলেছি, আগামী জুমা ইনশাআল্লাহ 5 জনের কথা বলতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে মুহররমের আশুরার 10 তারিখে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আশুরার 1 তারিখ রাখবেন না, আবার 9, 10 অথবা 10, 11, কথা বুঝেন নাই? যদি কেউ রোজা রাখতে চান তাহলে 9 তারিখ বা 10 তারিখ, মানে শনিবার বা রোববার, আর যদি শনিবার না পারেন রবিবার বা সোমবার, কথা বুঝেন নাই? একটা মিলাইতে হবে, 10 তারিখ হলে একটা মিলাইতে হবে, অথবা আগে না হয় পরে, অথবা পরে না হইলে আগে, মানে 2টা রাখতে হবে। একটা রাখলে কি হইব, ইহুদিদের সঙ্গে মিলে যাবে, ইহুদির সঙ্গে মিলে গেলে তো আপনি আরো মানে কি করলেন, একটা মানে অপছন্দের কাজ করলেন, যখন ঠিক কিনা। এই জন্য ভাইয়ার আমার এই সমস্ত কাজ করা যাবে না, ইহুদির খালিফুল ইহুদ, ইহুদি বিরোধী করতে হবে। এজন্য আসুন আমরা মুহররমের 10 তারিখ কাজে লাগাই। আরেকটা কথা বলছিলাম, দেখেন মনে আছে কিনা, এই মুহররমের 10 তারিখে মানে পরিবারের তলে ভালো কিছু খরচ করা, মনে আছে নি? একজন সাহাবী বলেন আমি নিজে খরচ করেছি, আর একজন মানে নামটা ওনার নলেজও আসতেছে না, উনি বলছিল, মানে উনি তাবি, উনি বলছিল এই কথাটা আমি শুনলাম, শোনার পর থেকে আমি নিজে মুহররম আশুরার 10 তারিখে আমার সাধ্য মতো আমি সংসার খরচ করলাম, বাজার হাট করলাম, বাচ্চাদেরকে এটা কিনা দিলাম। দেখা যায় আল্লাহর কসম করে উনি বলতেছে পুরা বছরটা আমাকে আল্লাহ সচ্ছলভাবে চলার তৌফিক দিয়েছে। বিশ্বাস করতে হবে আমাদের ইনশাআল্লাহ। এই জন্য মুহররমের আশুরা 10 তারিখে, আশুরার দিন 10 তারিখে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, মানে ইনশাআল্লাহ ভালো ভালো খাবার খেয়ে সেই রেখে রোজা রাখবো, সারাদিন উপবাস থাকবো, আর রাত্রে সে আবার ইফতারি করবো, ভালো ভালো খাবার দিয়া ইফতারি করবো ইনশাআল্লাহ। আর দিনের বেলা মানে বাজার হাট করলেন, কেনা বেচা করলেন, ভালো ভালো কিছু পরিবারের জন্য নিয়ে আসলেন সাধ্য অনুযায়ী। আল্লাহ পাক আমরা সবাইরে এই আমলগুলো করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।